হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা আমি চলে গিয়েছিলাম আমাদের এখানটায় পাশেই একটা পার্লার আছে, তো আমি ওখানটা গিয়েছিলাম স্কিন কেয়ার করতে আর কি। তো প্রথমে এখানে ট্যান রিমুভ করার জন্য একটা প্যাক লাগিয়ে দিয়েছিল, দেন এটা উঠে যাওয়ার পর আরেকটা প্যাক লাগিয়ে দিয়েছিল, এই যে সেকেন্ড বার। এটা ছিল চতুর্থীর দিন। আর দেন তারপরের দিন এই যে পঞ্চমীর দিন ভর দুপুরবেলা আমি, আমার বান্ধবী, আরও দুটো বন্ধু, একটা ভাই, তার গার্লফ্রেন্ড, সবাই মিলে আমরা চলে আসছিলাম কল্যাণী ITI ঠাকুর দেখতে আর কি। আর আমি কোনোদিন এর আগে বাপের জন্মে এভাবে ভর দুপুরবেলা ঠাকুর দেখতে বের হইনি। তো কি আর বলবো, আমার খুবই প্রবলেম হচ্ছিল সেই ভর দুপুরবেলা ঠাকুর দেখতে বেরিয়ে। কিন্তু কল্যাণীতে ঠাকুর দেখতে হলে ভর দুপুরবেলাতেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কল্যাণীতে ভর দুপুরবেলা বা সকালবেলা বা ভোরবেলা যখনই আসো না কেন তখনই ভিড় থাকবেই থাকবে। আর সেদিনও প্রচুর ভিড় ছিল, শুধুমাত্র লাইনটা অনেক লম্বা করেছিল বলে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যান্ডেলের সামনে যেতে হয়েছিল, তো তার জন্য একটু প্যান্ডেলের লাইনটা কম ছিল। এইখান থেকে প্যান্ডেল পর্যন্ত হেঁটে যেতেই মনে হয় 20 মিনিট লেগে গেছে আমাদের। হবে না, এরকম ভিড় থাকবে, এখানে কোনো অপশান থাকবে কোনো সিন হবে না, সব ভালো লোক কম ভিড় আছে। পারবো না পাঠাতে। আর এখানে অবশ্যই এই যে প্যান্ডেলের সামনে এসেছি, দেখো প্যান্ডেলের সামনে প্রচুর ভিড় ছিল। কল্যাণীতে আসা মানেই ভিড় ঠেলে তোমার ঢোকা আর কি, এটাই। আর শুধুমাত্র সেদিনকে একটু লাইনটা দাঁড়াতে হয়নি, এমনি এটাই আর কি ভাগ্য। আরে হ্যাঁ, হাওয়াটা চলছে বলে বাঁচা গেল। আর এই যে আমার পেছনে ছিল এই যে ফোন ধরা, এটা আমার ক্লাসমেট। আর পেছনে পিঙ্ক কালারের জামা পরা, ওটা ছিল আমার একটা ভাই। আর ITI কল্যাণীর এই বিশেষত্বটা একটাই যে মায়ের গায়ে যেসব গয়নাগুলো থাকে ওগুলো সব কিছু সোনার গয়না আর কি। আর তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম সামনের দিকে, প্যান্ডেলের দিকে। আর আমার বান্ধবী বলছিল এইখানটায় ওর ভিডিও করে দিতে, তোর ভিডিও করে দিচ্ছি। কল্যাণী ITI থেকে তারপরে আবার টোটো ধরে নিয়েছিলাম। আর এই যে কল্যাণী রথতলার একটুখানি সামনে আমাদের থামিয়ে দিয়েছিল, কারণ টোটো সব জায়গায় ঢুকতে দিচ্ছে না, এটাই আর কি। আর এখানে আমরা বাসের নিচ দিয়ে ঢুকে তারপর এই লাইনটা এসছি। কি আর বলবো, পুজো প্যান্ডেলের ভেতরে গিয়ে যদি তুমি এইসব হারকাত না করো তাহলে তুমি বাঙালি নও। আর এখানে এসে আমার বান্ধবীরা এক লাইনে ঢুকে গিয়েছিল, আমরা এক লাইনে ঢুকে গিয়েছিলাম, এরকম করে আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম আর কি। আর এটা ছিল কল্যাণী রথতলা, আর কল্যাণী রথতলার ভেতরের এই যে মায়ের মূর্তিটা এটা। আর তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে সামনের দিকে ছিল একটু মেলা মতো, তো ওই মেলাটা আমরা তারপরে একটু এক্সপ্লোর করছিলাম আর কি। আর তারপর সবাই মিলে একটা খাবারের দোকানে আমরা বসে পড়েছিলাম, আর সেখান থেকে সবাই খেয়েছিল চাউমিন, বাট আমি চাউমিন খাইনি, আমি খেয়েছিলাম আইসক্রিম কর্নেটো। পাটা ছুলে গেল আমার। আর
আর গরমে অবস্থা খারাপ, কারণ ভর দুপুরবেলা বেরিয়েছি, মানে কি বলবো। আর তারপরে আমি নতুন জুতো পরে গিয়েছিলাম, মানে পা তো মানে ছাল উঠে গেছে পিছন দিয়ে, আর কি বলবো। আর এখানে আমরা 4 জন একটা টেবিলে বসেছিলাম, আর ভাই আর আরেকটা মেয়ে ওই যে ওই পাশে, ওরা ওই টেবিলে বসেছিল। বেরিয়ে যাওয়ার রাস্তাটা হাই, এটা একটু ভালো লাগছে বল। ছবি তোল পাঠাচ্ছি ওকে। আর তারপর আমরা ডিসাইড করেছি যে আমরা কাঁচরাপাড়া থেকে ট্রেনে উঠবো, নয়তো কল্যাণী থেকে ওঠা যাবে না ভিড়ে। তো আমরা সবাই এই যে টোটো ধরে নিয়েছিলাম। আর কি আর বলবো, টোটোটা অনেকটা আগে মানে দাঁড় করে দিয়েছিল, সেখান থেকে আবার আরেকটা টোটো ধরতে হয়েছে আমাদের ওই যাওয়ার জন্য আর কি, স্টেশনের কাছে। আর খেয়েছি কম, মানে টোটোর পেছনে মানে ভাড়া দিয়েই আর কি টাকা বেরিয়ে গেছে আর কি, ভাড়া দিতে দিতেই আর কি টাকা শেষ। আর তারপরে এই টোটোটা নামার পরে সাথে সাথে এই প্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে ভেতরে। আর এই প্যান্ডেলটা দেখার পরে আরও কিছু দূর হেঁটে গিয়েই আমরা আরেকটা টোটো ধরেছিলাম স্টেশনের কাছে যাওয়ার জন্য আর কি। পাবো না অনেক দিক থেকে আইসি। আর তারপর রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম, বাট আমরা ভেতরে ঢুকিনি, কারণ আমাদের তাড়া ছিল 6:30 ট্রেনটা ধরার, তো তার জন্য আর কি। আর এরপরে আর ভিডিও করার ইচ্ছা হয়নি, কারণ বাড়ি যাওয়ার তাড়া ছিল। তো এটুকুই ছিল আমার পঞ্চমের প্যান্ডেল হপিং। আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে সবাই ফলো করে দিও।